এই ফুটা কাটা বৈরাগীর দল যে কত বড় ক্রিমিনাল মানে ভাবতে আমার খুব কষ্ট হয়। যে জায়গা যাই কারো কোনো সমস্যা নাই, ফুটা কাটার দলেরই সমস্যা। আগে আসি কয় বাবা রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন না, এই ফুটা কাটা ছাড়াগুলোই ভালো, কারণ অগ কোনো বাধা ভয় ঠয় কিছু না। এই ফুটা কাটা ভিতরে সন্দেহ বেশি। রাগ করেন না, যারা ওইরকম করেন তাগো বলছি, যারা করেন নাই তাগো কোনো কথা নাই। কিন্তু যারা শুধু ভয়ে পড়িয়ে থাকেন, ভালো কথায় আপনারা দোষ খোঁজেন। বলতে আনছেন হরি কথা, আগেই কোন রাজনীতির কথা বলবেন না কেন? আমি কি ইলেকশনে দাঁড়াইছি নাকি? হ্যাঁ, আমি ইলেকশনে দাঁড়াইছি, তাই আগেই আমার কানে যে সুশ্রী দেওয়ার দরকার কি? এটাও আপনাদের একটা কুঅভ্যাস, বদ অভ্যাস। কারণ জানেন, একজনকে ক্ষতি করতে হলে কি করতে হয় জানেন? তার পিছনের ইতিহাসটা নিয়ে দেখতে হয়। তাই সনাতনী জাতি নিজের পায়ে নিজে কুড়োল মারবেন না। অর্থাৎ আপনি আগে আমার ভগবানের কথা চিন্তা করুন, আপনার কোনো সাইড চিন্তা করতে হবে না। সনাতন ধর্মে নাই, পৃথিবীর এমন কোনো তত্ত্ব নাই যে সনাতন ধর্মে নাই। আজ আমার পরম ভাগ্য, আজকে এমন একটা দিনে আমরা উপনীত হয়েছি, মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথি। কার কার এই যে এখন কিন্তু দু চারটে কথা বলতে হবে, যেটা জিজ্ঞাসা করবো দু চারটে উত্তর দিতে হবে। মর্যাদা পুরুষোত্তম, কেন তাকে মর্যাদা পুরুষোত্তম বললেন? এখান থেকে আলোচনা করে লাস্টে গৌরলীলায় গিয়ে সমাপন করবো, বিশ্রাম দেব। আর কেন রামচন্দ্রের কথা আজকে বলছি? আজকের যে এই তিথিটা মহাপবিত্র তিথি, মহাপবিত্র দিন, মহাপবিত্র যোগ, যে দিনে ভগবান রামচন্দ্র পৃথিবীতে এসেছিলেন সনাতনী জগৎজীবকে সঠিক পথের নিদর্শন দেওয়ার জন্য। রামলীলাটা প্রতিটা মানব জীবনে, সাধু কিংবা সন্ন্যাসী কিংবা গায়রস্থ জীবন, প্রত্যেকটা মানবের জীবনে রামলীলাটাকে অতীব প্রয়োজন। পিছনে যে বাচ্চাগুলো সরাতে হবে। রামলীলাটা এত বড় গুরুত্বপূর্ণ লীলা, সনাতন ধর্মের অনেকেই জানে না। অনেকেই যে আমরা যারা বৈষ্ণব আছি না, অনেক বৈষ্ণবরা রামলীলাকে হাতে গোনা ৩-৪ বছর ধরে জানে রাম নবমী। অনেক বৈষ্ণবেরা নিরামিষ খাচ্ছে, গৌরবিনে আর কিছুই জানে না। রাধা কৃষ্ণর গৌরবিনে রাম কি এটা অনেকে জানেই না। নাকি বাবা মিথ্যা বললাম? তাই না? আজ থেকে ৩-৪ বছর আগে এই রামনবমী এতটা উদযাপন হতো আমাদের এদেশে। কি হতো? রাম শুধু ভগবান নন, রাম একজন কর্মবীর। রাম শুধু ভগবান নন, রাম একজন দার্শনিক। রাম শুধু ভগবান নন, রাম একজন রাজা। রাম শুধু ভগবান নন, একজন প্রজা প্রতিপালক। রাম শুধু ভগবান নন, একজন পুত্র তার পিতার প্রতি কতটুকু কর্তব্য, ভাইয়ের প্রতি কতটুকু কর্তব্য, স্ত্রীর প্রতি কতটুকু কর্তব্য, এই কর্তব্য পরায়ণতা ভগবানই একমাত্র পরম পুরুষ পরমেশ্বর ভগবান রামচন্দ্র। যে ভগবান রামচন্দ্রের লীলার মধ্যে বিন্দু মাত্র আঙুল বসাবার কিংবা কলম বসাবার যোগ্যতা পৃথিবীতে কারো হয়নি, কারো হয়নি। ভগবান রামচন্দ্র জগৎজীবকে শিখিয়ে দিয়েছে অন্যায়ের প্রতিবাদ কেমন করে করতে হয়। ভগবান রামচন্দ্র শিখিয়ে দিলেন তোমার প্রজাদের প্রতি কেমন স্নেহ ভালোবাসা দিয়ে
প্রতিপালন করতে হয়। ভগবান রামচন্দ্র শিখিয়ে দিলেন এই কলির যুগে কলিহত জীব তো নিজের পিতাকে চিনতে চায় না, মানতে চায় না। পিতা কি জিনিস এটা কলিহত সন্তানেরা অনেকেই কুপদগামী হয়ে, নেশাগ্রস্ত হয়ে, পথভ্রষ্ট হয়ে নিজের পিতাকেই মর্যাদা দিতে জানে না। পৃথিবীর যত ধর্ম আছে যার যার কাছে তার তার ধর্ম শ্রেষ্ঠ, কিন্তু আমার কাছে আমার সনাতনী শ্রেষ্ঠ। রাধে রাধে। যে যে ধর্মে জন্মগ্রহণ করছে তার কাছে তার ধর্ম শ্রেষ্ঠ, আমার কাছে আমার ধর্মই শ্রেষ্ঠ, নাকি? রাধে রাধে। কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? না, এটাও আবার রাজনীতির মধ্যে পড়বে। অন্যান্য ধর্মের ঈশ্বর কিংবা সৃষ্টিকর্তা রাজা হয়নি, আর আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি। আমার সনাতন ধর্মের ভগবান নিজে রাজত্ব করেছে। ভগবান নিজে রাজা হয়েছে। শালার কাপুরুষের দল সনাতন ধর্মে জন্মগ্রহণ করে কাপুরুষের মতো মাথা নিচু করে থাকতে চায়, কখনো মাথা উঁচু করে বাঁচতে চায় না। লজ্জা করে না? তুমি যে ধর্মে জন্মগ্রহণ করেছো সে ধর্মের ভগবান নিজে রাজত্ব করেছে। আজকে যে মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র, তিনি রাজা ছিলেন না? তিনি রাজা থাকায় অযোধ্যা নগরে সমস্ত প্রজারা কত আনন্দে কাটিয়েছে জীবন জানে। রাজা দশরথের চেয়েও রামচন্দ্রকে প্রজারা বেশি ভালোবাসত। ছোট্ট একটু কথা বলছি, তারপরে আপনাদের আজকে না বলে কিছু যাব না। কয়ে পাগলা নৌকে বুড়াইস না, কয়ে শালা যা মনে ছিল না তাই মনে করাই দিলি। ভাবছিলাম কিছু আপনাকে বলবো না, আমার জ্যোতিমায়ের কথা দিয়ে শেষ করবো, তাই জ্যোতিমার কথা পরে বলবো। আজকে আপনাকে একটু জাত করে যাই। এর কারণ হচ্ছে আরো একটু শক্তি পাইছি। যদি আমার স্বপন বাবা কাছে না থাকতো তো এত শক্তি পাইতাম না। হ্যাঁ, মন খুলে বলবো। ওরে বাবা রে বাবা। রাধে রাধে, জয় শ্রী রাধে। তাহলে ভালো করে একটু কথাটা শুনুন। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি, ভগবান হয়েও প্রতিটা কর্মকে নিষ্কলঙ্ক ভাবে প্রতিপালন করেছি। একটা লীলায় ভগবান যতবার পৃথিবীতে এসেছে, একটা লীলায় যদি কোনো বাপের বেটা তাকে দোষ ধরিয়ে দেখান আমার সামনে, ভগবানের যতক লীলা সর্বোত্তম নরলীলা। ভগবান যতবার পৃথিবীতে খেলা করতে এসেছে, নরলীলার চেয়ে উত্তম লীলা ভগবান কোথাও করেনি। আপনি যে সনাতনী, এই সনাতন ধর্মের তাৎপর্যটাকে আগে বুঝার চেষ্টা করতে হবে। খালি কতগুলো মালা তিলক পড়ছি আর সুপা নিয়ে কাপড় পরছি, এতেই সনাতন ধর্ম হয় না। সনাতন ধর্ম আগে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে, মানতে হবে, তবে আপনি সনাতনী। না হলে আপনি মেলচ্ছ। সনাতন ধর্মকে যদি হৃদয় দিয়ে ভালোবেসে যদি আপনি ধারণ না করতে পারেন, আপনি মেলচ্ছ। মেলচ্ছ কাকে বলে জানেন? যিনি যে ধর্মে জন্মগ্রহণ করেছে সেই ধর্মের প্রতিপাদ্য বিষয়কে যিনি মানে না, সেটা সম্বন্ধে যিনি অবগত নয়, ওই ধর্মের যিনি দোষ ধরে তিনি মেলচ্ছ। সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে একেবারে আপনি আহামরি হয়ে গেছেন সাধু তা নয়। আগে এটাকে মন দিয়ে, হৃদয় দিয়ে, অনুভূতির জগতে নিয়ে এটাকে ধারণ করে রাখতে হবে। আবার বৈষ্ণব বাবারা কষ্ট পাবেন না, আপনাদের দিয়েই তো শুরু করতে হয়। কারণ বকা আপনারা সহ্য করতে পারেন, পাবলিকরে বললে আমারে মারবে। এই জন্য আপনাদের বলি যাতে আপনারা বৈরাগী মানুষ, নিরাগী। সাধুরা তো রাগী না, এই জন্য কিল কুলো যাতে আমার পিঠে না পড়ে, এই জন্য আপনাদের একটু বকাবকি। বাবা কি সাবধান সাবধান সাবধান। তো এইবার দেখুন
ভগবান কতটা কর্তব্য কর্মপরায়ণতা। আজকে আমার গোপাল বাবা তার কন্যা ছিলেন হলো কি তিনি প্রয়াত, এবং তার পিতা দুজনের আত্মার শান্তি প্রকল্পে আজ এই ভক্ত সেবা এবং হরিকথার আয়োজন করেছে, তাই তো? কে মারা গেছে? মারা গেছে কে? মিথ্যা কথা, একটাও আপনারা সনাতনের তত্ত্বই জানেন না। সনাতন ধর্ম এমন একটা ধর্ম যে ধর্মে জন্মগ্রহণ করলে তার কোনো মৃত্যু নাই। সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে তার মৃত্যু নাই, শুধু দেহটা পরিবর্তন হয়, পরমাত্মার কোনো মৃত্যু নাই। এটা আমার সনাতন শিক্ষা দিয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতায় কি বলেছে? আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, জলে ভিজানো যায় না, রৌদ্রে শুকানো যায় না, যায়? তাহলে আমি অমর ধর্মে জন্মগ্রহণ করেছি, সে ধর্মটার নাম কি? জোরে আওয়াজ হবে কি? তো ভয় পান কেন? সনাতন বলতে কি লেবে নাকি কেউ? জোরে মুখে সাহস নিয়ে সিংহরবে গর্জন করে বলতে হবে আমি সনাতনী। অর্থাৎ যে ধর্মে জন্মগ্রহণ করলে মানুষ মরে না, অমৃত ধামে থাকে, যার কোনো জন্ম মৃত্যু নেই। আপনাদের মহাজন আজকে বসায় নিচ্ছি, মহাজন বলবে যে এটা ঠিক বলছি না মিথ্যা বলছি। শুধু হওয়ার নাই দুটো বলবে। রাধে রাধে। শুধু আপনাদের মহাজন না, আমারও মহাজন। মদগুরু জগৎগুরু, গুরুময় ব্রহ্মাণ্ড দেখবে, সকল বিপদে যাবে, প্রাপ্তি হবে নিত্য বৃন্দাবন, সুজন মন শ্রী গুরু অনুরাগেরই করণ। শ্রী গুরু শক্তি সঞ্চাইতে, চৈতন্য চরিতামৃতে, নিত্যানন্দ রস করো আস্বাদন। আজকে বসায় নিছি ডান ভাগে, দক্ষিণ ভাগে, বামে বসায় নেই, ডাইনেই বসায় নেই। আজকে যাও আবার এসপার নয় ওসপার। রাধে রাধে। এইবার দেখুন কি সনাতন ধর্মে মৃত্যু আছে বাবা? হ্যাঁ, অর্জুনকে ভগবান কৃষ্ণ কি বলেছে? আমি কৃষ্ণের কথা মানবো না আপনাদের কথা মানবো? আপনারা আমার কথা মানবেন না ভগবান কৃষ্ণের কথা মানবেন? কৃষ্ণের কথা। তাহলে কৃষ্ণ কি বলবেন অর্জুনকে? অর্জুন তুমি কার জন্য শোক করছো? কেউ মরে না। মানব জীবন জীর্ণ বস্ত্রটা অর্থাৎ পুরাতন বস্ত্রটাকে পরিত্যাগ করে নূতন বস্ত্র ধারণ করে, পরমাত্মা তদ্রূপ এই পুরাতন দেহটাকে পরিত্যাগ করে নূতন একটা দেহ প্রাপ্তি হয় বিশ্ব চরাচর। তাহলে বুঝতে পেরেছেন আমার ধর্মের এই যোগ্যতা এবং আমার ধর্মের যে শক্তিটা কত বড়। এ ধর্মে জন্মগ্রহণ করলে আমার মৃত্যুই নাই। তাহলে আমি কেন বলবো অমুক মরে গেছে? তাহলে কেন এই কর্ম ডাকা হয়েছে? এটার নাম হচ্ছে স্মরণ সভা। হে জগৎজীব, তুমি একটিবার জীবনে স্মরণ করে দেখো, যাদের নিয়ে বিশ্ব জগতে কত পুতুল খেলা খেলেছিলে, কত মায়ার খেলা খেলতে জন্য রঙ্গমঞ্চে যে একটা অভিনয় করেছিলে। নাটকে কেউ সেজেছে মাতা পিতা, উস্তাদ শারগিদ বন্ধু ভ্রাতা, অভিনেত্রী অভিনেতা, চলছে নাটক বিশ্বময়। এই মায়ার জগতে নাটকের মঞ্চে প্রত্যেকটা আমরা এক একজন ব্যক্তি এক একটা অভিনয় করতে এসেছি। আপনাদের জীবনে যাত্রা দেখেছেন না? আচ্ছা, যাত্রার প্লেয়ারের অভিনয় শেষ হলে সে কি মঞ্চে থাকে? কি বাবা থাকে? থাকে না। ভগবান বললেন জগৎজীব, তোদের মায়ার জগতে একটা নাটকের মঞ্চ সাজিয়ে দিয়েছি। এই নাটকের মঞ্চে অভিনয় করতে গিয়ে কেউ মা, কেউ বাবা, কেউ বন্ধু, কেউ ভ্রাতা, কেউ স্বামী, কেউ স্ত্রী, কেউ পরিবার, এই বিশ্ব জগতের মাঝে কেউ পরিবারের একজন সদস্য কিংবা প্রতিবেশী হিসাবে আমার কেউ পরিচিত আছে। কিন্তু যেদিন তোমার এই মায়ার খেলাটা শেষ হয়ে যাবে,
যতটুকু সময় তোমার অভিনয় আছে, যে সময় তোমার অভিনয়ের রোল শেষ হয়ে যাবে, তখন তোমার ওই মঞ্চ থেকে সরে যেতে হবে। এই অভিনয়ে যদি কোনো পুত্রের অভিনয় আগে শেষ হয়ে যায়, পিতা ওই মঞ্চে দাঁড়িয়ে থাকবে, ওই পুত্রর চলে যেতে হবে। আর এই নাটকের মঞ্চ থেকে যদি কোনো কন্যার অভিনয় আগে শেষ হয়ে যায়, পিতামাতা ঠিক ওই মঞ্চে দাঁড়িয়ে থাকবে, কিন্তু ওই কন্যার সরে যেতে হবে। যার যখন অভিনয়টা শেষ হয়ে যায়, তার অভিনয় পরিত্যাগ করে গন্তব্য স্থানে চলে যেতে হয়। তবু এই জগৎজীবীর অভিমান ভাঙছে না, অহংকার কমছে না, গর্ব কমছে না, এখনো চৈতন্যতা প্রাপ্তি হচ্ছে না। আমার চোখের সামনে এই মায়ার নাটকখানা শেষ হয়ে যাচ্ছে। আমার চোখের সামনে অভিনয় করতে গিয়ে আমার পরে যারা অভিনয় করতে আসলো, তাদের রোল শেষ হয়ে গিয়ে তারা স্বধামে চলে গেল। আজ অবধি আমি পড়ে রয়েছি। আমার যে আবার রোল শেষ হলে আমার যেতে হবে, এখনো একটিবার ভেবে দেখলাম না। আমি এখনো পরিচালককে চিনলাম না। অভিনয় করছি বটে, কিন্তু একবার আমার পরিচালকের সাথে কোনো সম্পর্ক হয়নি। প্রাকৃতিক জগতের নাটকের যেমন একজন পরিচালক থাকে, এই ভবনাট্য রঙ্গমঞ্চের পরিচালক হচ্ছে আমার অনাদিরাদি গোবিন্দ, পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। হরিবা জগৎজি, জগৎজি, একটিবার স্মরণ করো, তুমি যে তোমার পরিচালকের সাথে একটিবার সম্বন্ধ গঠাতে পারো নি। সনাতনী শাস্ত্রে বললেন, সম্বন্ধ লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। তুমি অভিনয় ঠিক করছো, কিন্তু তুমি তোমার পরিচালকের সাথে আজ অবধি তোমার সম্পর্ক গঠন হয়নি। তুমি আজও ভাবো, এই স্মরণ সবার উদ্দেশ্য হচ্ছে এটাই, হে জগৎজীব, কত বাহাদুরি, কতজনের কত রূপের বাহাদুরি, কত ধনের বাহাদুরি, কত বিদ্যার বাহাদুরি, একে একে সবার এই রঙ্গমঞ্চ থেকে চলে যেতে হবে। তোমারও যাওয়ার সময় আসছে। তুমি স্মরণ করো তাকে, কাকে? যে তোমাকে যিনি পাঠিয়েছে, অমৃতস্য পুত্রয়া, অমৃত ধামে থেকে যারা আমরা এসেছি, আবার অমৃত ধামে আমাদের ফিরে যেতে হবে। যেতে হলে কিছু কর্ম করতে হবে। আজকে জ্যোতি চলে গেছে, এজন্য স্মরণ সভা না, জ্যোতি চলে গেছে, তার অভিনয় শেষ, কিন্তু আমাদের অভিনয় এখনো বাকি আছে। আমাদের অভিনয় এখনো কি বাকি আছে কিনা? রাধে রাধে, তাই আমরা এখনো এখানে পড়ে আছি। এই অভিনয়টার মধ্য দিয়ে যেন আমরা পরিচালকের সাথে একটু সম্বন্ধ স্থাপন করতে পারি। পরিচালককে আমাদের পরিচালককে কেন? গাড়ি আমার, বাড়ি আমার, এই দোতলা বিল্ডিং গোপাল বাবুর, এই বাড়ি গোপাল বাবুর। গোপাল বাবু কার বাবা? পুত্র আমার, কন্যা আমার, বাড়ি আমার, বৃক্ষ আমার, এই সংসার আমার, দোকান আমার, কি সব আমার নয়? সব আমার নয়? আমি কি একদিন জীবনে ভেবেছি আমি কার? আমি কার? আমি কার? এত সাধন ভজন নয়, শুধু আপনার একটা বস্তু জানতে পারলেই আপনার জীবন লাকি হয়ে যাবে। সেটা কি জানেন?
এই একটা বস্তুকে জানার জন্য। অর্জুনও জানার জন্য শুধু ভগবান কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, ওই একটা কথা জানার জন্য। আর সেই কথাটাই কলির যুগেও আবার সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করেছিলেন, কে আমি, আমি কার, আমি কার। একটা কথার মধ্যে তিনটা প্রশ্ন, কে আমি, আমি কার, কেন হেন এত তাপত্রয়। প্রথম হচ্ছে কে আমি, দ্বিতীয় বললেন আমি কার, তৃতীয় বলছে আমার দুঃখ কেন। তাপ মানে দুঃখ, তাপ মানে কি, দুঃখ। প্রথম প্রশ্নটা সনাতন কাকে করেছে? এই ত্রেতাযুগের রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে একটু ব্যতিক্রম। শুধু রাম আর কৃষ্ণ নয়, এখানে ওই কৃষ্ণ আর শ্রীমতী রাধারানী দুহু অঙ্গ এক অঙ্গ হয়ে কলিতে গৌরাঙ্গ। তাহলে কলির ভগবানের একটু শক্তি বেশি, কিন্তু রাধে রাধে এরও একটা তাৎপর্য আছে গো। শক্তি যদি বেশি না থাকতো, আমার মহাপ্রভু বললেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, নামে প্রেমে জগত ভাসাইব। হরিব হরি হরি কি বলে নাই? আস্তে আস্তে এইখানে একটু আছে। ভগবানকে সত্যি অস্ত্র না ধরলেও একদিন আহ্বান করেছিল। গৌরহরি করেনি, এই করেনি। অনেকে মুখ খুলবেন না, কারণ গৌরকে তাই তো চিনি না, গৌরকে তো চিনিই না। যত মন্ত্রীকে, যত এমপি কে চেনছেন, যত নেতাকে চেনছেন, আমার সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমার ভগবানকে তা চেনেন নাই। এই জন্যই তো এই জাতির কপালে দুর্ভোগ। আপনি যদি ওইগুলো না চিনে যদি ভগবানকে চিনতেন, আজকে এই দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে হতো না। কি কষ্ট হচ্ছে নাকি? ভয় পাচ্ছেন নাকি? নিজের স্বধর্মকে জানলে চিনলে কোনো কষ্ট থাকে না, দুঃখ থাকে না, যন্ত্রণা থাকে না। আর যখন নিজের ধর্মকে বর্জন করে নিতার পা চাটছেন, এখন তো কিল খাবেনি। রাধে রাধে। এজন্য নিতার পাচাটা বন্ধ করে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি শিরে মাখার সেই অভ্যাসটা করতে হবে। নিতা আপনাকে 2 বস্তা চাল দিতে পারবে, অন্যায় কাজের সাথী করে দিতে পারবে, অবৈধ ব্যবসা চালু করে দিতে পারবে, কিন্তু নিতা আপনাকে মুক্তি দিতে পারবে না। আর যদি মুক্তি পেতে হয়, আত্মাকে যদি জড় জাগতিক যন্ত্রণা থেকে নিষ্কৃতি দিয়ে পরম ধামে যেতে হয়, তাহলে একমাত্র গুরু গোবিন্দের চরণ ভিন্ন কখনো মুক্তি পাওয়া সম্ভব নয়। জানি আপনারা মনে মনে ভাবতেছেন, আনলাম হরি কথা শ্রবণ করবার, এই বলে কি তো এটা কি হরি কথার বাইরা নাকি? হরি কথার বাইরা? তার আমার গৌরাঙ্গ মহাপ্রভু রামচন্দ্র কি করেছেন, এটা কেন করেছেন, কাদের জন্য করেছেন? ভগবানের দায় ঠেকছে এই ভিক্ষা করার জন্য না? বলদগুলো বোঝে না ছাতা। যে বুকারা বলে যে মহাপ্রভু ভিক্ষা করছে না, মহাপ্রভু ভিক্ষা করেনি। মহাপ্রভু সন্ন্যাস নিয়েছে আপনার আমার জন্য, মহাপ্রভু ভিক্ষা করেছে আপনার জন্য, আমার জন্য। আমার দয়াল দীনবন্ধু জগতের জন্য, জগৎ জীবের জন্য গোলক ছেড়ে ভুলকে এসে সে ভিখারি হয়ে জগৎ জীবকে নাম বিতরণ করেছে। সেটা তার জন্য নয়। তার কিসের অভাব? যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপরিচালক, তার কোনো অভাব ছিল? কিসের অভাব ছিল? ঘরে সন্ন্যাসী হয় তারই তরে, তার অভাব কি?
বলুন, একজন সাধু দাঁড়িয়ে বলুন।